হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেইলে লিখেছি আমার মুরগির ঘরের ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদের দেখাবো প্রতিদিন সকালে কিভাবে আমাদের মুরগির ঘর খোলা হয় এবং খুললে মুরগিগুলো কিরকম বের হয়। গ্রাম অঞ্চলের এমন দৃশ্য সকালে দেখতে পারে না। যাদের বাড়িতে একটু মুরগি, হাঁস মুরগি বেশি আছে, তারাই সবসময় এমন দৃশ্যের সাথে পরিচিত থাকে। এবং আপনাদের দেখাবো আমার ঘর থেকে ডিম সংগ্রহ। চলেন ভিডিও শুরু করি। মুরগির ঘর প্রতিদিন যদিও আম্মু খুলে, আজ আমি ভিডিও করার জন্য নিজেই খুললাম। আম্মু বাসায় নেই, তাই আমি খুলতে হলো। তাই চিন্তা করলাম আপনাদের একটা ভিডিও করে আজকের এই সুন্দর দৃশ্যটা দেখাই। প্রত্যেকে যেমন করে, গিয়ে তালা খুললাম, তালা খুলে দৌড়টা মেললাম। এমন সময় আমি চলে আসলাম। দেখেন আস্তে আস্তে করে একে একে সবাই বের হওয়া শুরু করলো। আবার তো কেউ উড়ে, আবার তো কেউ হেঁটে, আবার দৌড়িয়ে, যে যার মতো করে বের হয়ে গেল। আমি দেখাবো আপনাদের এখন। এই যে এখন ওরা বেরিয়ে কি করতেছে। ঘর থেকে বেরানোর পর এরা সবাই যে যার মতো ছোটাছুটি শুরু করেছে। কেউ চলে যাচ্ছে পুকুরে, আবার কেউ তার ছোট বাচ্চাদের একসাথে করার জন্য ঢাকছে, আবার কেউ এখানে খাবারের জন্য দৌড়াদৌড়ি করতেছে। এরকমই এই যে দেখেন বড় রাওয়া মুরগিটা, সে আবার বড় করে ডাক দিচ্ছে। তো এইরকম মুহূর্ত, এরকম জিনিস যারা প্রাণী লাভার আছে, যারা আপনার প্রাণী ভালোবাসে, যারা তারা এরকম ভিডিও তো দেখবেই, তাই না? তো দেখেন এরকম, মানে অনেকের কাছে এই ভিডিওটা অন্য কিছু মনে হতে পারে বা সিম্পল কিছু মনে হতে পারে। তাদের জন্য দাঁড়ান ভাই, আমি ডিম সংগ্রহ করে আপনাদের দেখাই। তো দেখেন যেমনটা বলেছিলাম যে কেউ আবার পুকুরে চলে আসছে। এই যে হাঁস, ওরা সবাই পুকুরে চলে আসছে। আমাদের যদিও অত বেশি নেই, তবু যা আছে, মুরগি অত বেশি নেই, হাঁস অত বেশি নেই, তবু যা আছে তাই আপনাদের দেখাইলাম। এখন এই যে দেখতেই পাচ্ছেন যে যে যার মতো করে, এই যে যার মতো করে সামনে ফার্মি মুরগি। এই ফার্মি মুরগির জন্য কিন্তু স্পেশাল ভিডিও আমাদের চ্যানেলে আছে। এর পরিচয় এবং এর ঔষধ, ভ্যাকসিন ট্যাকসিন সম্পর্কে সব কোথায় পাবেন, বাচ্চা টাচ্চা সবকিছু সুন্দরভাবে আমাদের ভিডিওতে দেওয়া আছে। তো এই রাওয়া মুরগিটা হচ্ছে ওদের লিডার, আর ওদের লিডার মানেই সবার নেতা। দেখেন আমাকে দেখে কেমন করতেছে, মনে হয় ঠোঁট দিবে আর কি, এরকম। এই যে এর ভিতরে যে ওই পাশের বাড়ির একটা কুকুর, ও আবার এসে এই মুরগির ভিতরে হারিয়ে যায় মাঝে মাঝে। সাইজ রাওয়া মুরগির থেকে একটু বেশি না, ও আবার এমনি ভালো আছে সব দিকে। তো মাঝে মাঝে একটু দুষ্টুমি করে আর কি। তো সকালবেলা এরকম মুহূর্ত অন্য কোথাও কাউ যদি দেখে থাকেন, অনেকের হয়তো বা ছোটবেলার শৈশব মনে পড়িয়ে দিবে। যারা এখন শহরে থাকেন, আপনাদের গ্রামের কথা মনে পড়িয়ে দিবে। তো গ্রামে যারা থাকেন তারা আবার আপনাদের সাথে পরিচিত হয়ে যাবে যে প্রত্যেকদিন আপনি যেটা দেখেন তা আজও আপনি সেই একই জিনিসটা দেখলেন। তো এই মুরগির ঘর থেকে আমি হচ্ছে প্রতিদিন এই মুরগি ছাড়ি। যদিও আমি ছাড়ি না, আম্মু ছাড়ে, মানে আমরা ছাড়ি। তো দেখেন এখান থেকে বেরিয়ে কেউ এখন পর্যন্ত অনেক সামনে চলে আসছে, আর আবার কেউ এখনো ঘরে আছে। চলেন আপনাদের ডিম শেয়ারটা দেখাই, তার আগে দেখাই টাইমটা। দেখেন এখন সকাল 7টা বাজছে, আর সকাল 7টায় আমি ঘুম থেকে যদিও আরো আধা ঘন্টা আগে উঠছি, 6:30টার মধ্যে উঠে গেছি। তো এখন 7টা সময় হচ্ছে, আমি এই ঘরটা খুললাম। আর এই যে দেখেন সারার সাথে সাথে এই যে সামনে রাস্তায় চলে আসছে। আর তো গ্রামের এই দৃশ্য যদি আপনারা প্রতিদিন চান, প্রতিদিন এই ব্লগগুলো চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেয়ার করবে। দেখেন ওই একটা রাস্তা চলে গেছে, দেখা যায় স্পষ্ট দেখা না গেলেও হয়তো বা দেখা যায়। তো দর্শক, এখন আপনাদের নিয়ে যাব ডিম সংগ্রহে। চলেন, লেটস গো। যদিও আমি প্রতিদিন ডিম সংগ্রহ করি না, আজ আসলাম। কোথায় কোথায় ডিম পারে তাও আমি জানি না। ঢুকেই আমি একটা ডিম এখানে দেখতে পেলাম। আমি সেটাকে অবশ্যই আমার হচ্ছে এই যে বাটার ভিতরে ভরে নিলাম। আগে কিছু ডিম বাটার ভিতরে ছিল 5টার মতো, এবং এইখানে আরো একটা ডিম পেলাম, সেটাও আমি আমার বাটার ভিতরে ভরে নিলাম। তো আমি আরো খুঁজলাম, এই যে আরো একটা সামনে পেলাম। পাওয়ার পর এখন আমি আরো চারপাশে এদিক ওদিক খুঁজলাম, এটার পিছনে খুঁজলাম, কিন্তু আমি এখানে ডিম দেখতে পেলাম না। জানি না এখন ডিম দেখতে পেলাম না কেন। এখানে 3টে ডিমই পেলাম, আর কোনো ডিম পেলাম না আমি ঘরে খুঁজে। তো তারপরে আমি আম্মুর কাছে যে জিজ্ঞেস করলাম যে আম্মু, তুমি তো সারাদিন অনেকগুলো ডিম সংগ্রহ করো, কিন্তু আজকে কম কেন? আজকে আমি যে ভিডিও করতে গেলাম, আজকে মাত্র 3টা ডিম পারলো। বললো হাঁসে নাকি ডিম পারছে কম, হঠাৎ করে এরকম মাঝামাঝি হয় আর কি। যে আর মুরগির ডিমগুলো তো আর রাত্রে পারে না, এটা হচ্ছে দিনে পারে। তাই হচ্ছে সকালবেলা মুরগির ডিমগুলো পাইনি, এবং মুরগির ডিমগুলো হচ্ছে বেশি, আর হাঁস আমাদের কম, 13টার মতো।
তো এই জন্য 3টায় পারছে, আরগুলোয় পারে নাই। এ ছিল আমাদের আজকের ভ্লগটা। আশা করি ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং পেজে যারা দেখতেছেন পেজটি ফলো করবেন, পেজটির ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন আমাদের পেজে, সাথে থাকবেন আমাদের। ধন্যবাদ সকলকে। আমি ফিয়াদ বিদায় নিচ্ছি আপনাদের মধ্য থেকে আজকের জন্য। আল্লাহ হাফেজ।